গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণার পর 5 লক্ষাধিক মানুষ গাজা শহরে ফিরে এসেছেন বলে জানিয়েছে সেখানকার সিভিল ডিফেন্স সংস্থা। সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল শনিবার 11 অক্টোবর বলেন, শুক্রবার ইসরায়েলের হামলা বন্ধ হওয়ার পরপরই বিপুল সংখ্যক মানুষ গাজা শহরের দিকে ফিরতে শুরু করেন। তিনি এএফপিকে জানান, গতকাল থেকে এখন পর্যন্ত 5 লক্ষাধিক মানুষ গাজা শহরে ফিরে এসেছেন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণার পর 5 লক্ষাধিক মানুষ গাজা শহরে ফিরে এসেছেন বলে জানিয়েছে সেখানকার সিভিল ডিফেন্স সংস্থা। সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল শনিবার 11 অক্টোবর বলেন, শুক্রবার ইসরায়েলের হামলা বন্ধ হওয়ার পরপরই বিপুল সংখ্যক মানুষ গাজা শহরের দিকে ফিরতে শুরু করেন। তিনি এএফপিকে জানান, গতকাল থেকে এখন পর্যন্ত 5 লক্ষাধিক মানুষ গাজা শহরে ফিরে এসেছেন। দখলদার ইসরায়েল ও ফিলিস্তিনের সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দ্বিতীয় দিনেই গাজায় ফিরেছেন প্রায় 50,000 বাস্তুচ্যুত ফিলিস্তিনি। 2 বছরের দীর্ঘ সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর হতেই ধ্বংসস্তূপে ঢাকা গাজা শহর আবারও মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে। এর আগে ইসরায়েলের টানা বিমান ও স্থল হামলায় গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়। সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত 67,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং গাজার অধিকাংশ অঞ্চল পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। যুদ্ধবিরতির আগে ইসরায়েলের তীব্র বোমাবর্ষণ ও অভিযানের কারণে প্রায় 7 লক্ষ মানুষ গাজা শহর ও উত্তরাঞ্চল থেকে বাস্তুচ্যুত হয়েছিলেন। গাজা নগরীর বহু এলাকা মাটির সঙ্গে মিশে গেছে। ধ্বংসস্তূপে ফিরে আসা হাজারো ফিলিস্তিনি এখন নতুন করে বেঁচে থাকার আশায় ঘুরে বেড়াচ্ছেন নিজেদের ভগ্ন শহরে। ডেস্ক নিউজ, এনএন টিভি।